1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়নি। এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনার সমস্ত ভুল ভেঙে যাবে। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সালটা ছিল 1947 সালের 15 আগস্ট। যখন গোটা ভারতে উড়ছে তিরঙ্গা জাতীয় পতাকা, তখন আমাদের রাজ্যে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনা এই 5টি জেলার বিস্তীর্ণ অঞ্চলে উড়ছে পাকিস্তানি পতাকা। এর কারণ ছিল একেবারে গোড়া থেকে শুরু করলে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আসল বিষয়টা থেকে শুরু করছি। আমরা সকলেই জানি ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। পূর্ববঙ্গ ও উত্তর ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় পাকিস্তান, আর বাকি ভারত স্বাধীন ভারতবর্ষ হিসাবে পরিচিতি লাভ করে। নবগঠিত দুটি দেশের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল সিরিল জোন্স রেডক্লিফ নামে এক ব্রিটিশ আইনজীবীকে। রেডক্লিফ সাহেবের ভারতবর্ষের ভূগোল সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সে এখানে এসেছিল মাত্র 2 মাস। তার বেঙ্গল বাউন্ডারি কাউন্সিলের কাছে সময় ছিল খুবই কম, তাই ফিল্ডে না গিয়ে তাড়াতাড়ি করে অফিসে বসে লাইন টেনে ভারত পাকিস্তানের নতুন ম্যাপ তৈরি করা হয়। তার ফলে কি হলো, আমাদের বাংলার একটি বড় অংশ হিন্দু প্রধান হওয়া সত্ত্বেও পাকিস্তানের দিকে চলে যায় এবং কিছু মুসলিম অধ্যুষিত এলাকা ভারতে চলে আসে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনার বনগাঁ মহকুমা হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও পাকিস্তানের অংশ হিসাবে চিহ্নিত হয়। অপরদিকে মুসলিম প্রধান যশোর এবং খুলনা চলে যায় ভারতে। 12ই আগস্টের পর থেকে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে খুবই দ্রুত চাপা উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই সব জায়গায়। পরে ওই খবর পৌঁছায় ভারত সরকারের কাছে। তখন ভারত সরকার সিদ্ধান্ত নেয় মুসলিম অধ্যুষিত অঞ্চল পাকিস্তানের অংশ হবে আর হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতে চলে আসে। সেই হিসাবে মালদা, মুর্শিদাবাদ ও বনগাঁ মহকুমাকে দেওয়া হয় ভারতকে এবং ভাগ করা হয় দিনাজপুর ও নদিয়া জেলাকে। দিনাজপুরের পশ্চিমাংশ ভারতকে এবং পূর্ব দিকের অংশ পাকিস্তানকে দেওয়া হয়। নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর রয়ে যায় ভারতে আর কুষ্টিয়া মহকুমা চলে যায় পাকিস্তানে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ যশোর ও খুলনা ভারতকে যা দেওয়া হয়েছিল তা পাকিস্তানে চলে যায়। তাই 18ই আগস্ট স্বাধীনতার সূর্য উঠল দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনাতে উত্তোলন করা হয় ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা। প্রকৃত অর্থে ওই অঞ্চলের মানুষেরা দুবার স্বাধীন হলেন, প্রথমবার ব্রিটিশদের কাছ থেকে আর একবার পাকিস্তানের কাছ থেকে। সব কিছু এখানেই মিটে গিয়েছিল। এই ঘটনার 44 বছর পর অর্থাৎ 1991 সালে নদিয়া জেলার শিবনিবাস গ্রামের লোকেরা 18ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেন। অঞ্জন সুকুন নামে এক ব্যক্তি এর জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। ওই অঞ্চলের লোকেরাও তার ডাকে সাড়া দিয়েছিলেন। অঞ্জনবাবুরা ভারত সরকারের কাছে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালনের আবেদন জমা দেন। তৎকালীন সরকার শিবনিবাস গ্রামের লোকেদের 18ই আগস্ট পতাকা উত্তোলনের অনুমতি দেন। তারপর থেকে নদিয়ার শিবনিবাস গ্রামে মহা ধুমধামের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আপনাদের জানিয়ে দিই, 18ই আগস্ট শুধু শিবনিবাসই নয়, বনগাঁ, বহরমপুর, বলুর মাঠ, মালদা জেলার রতুয়াতেও পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। সত্যি ভাবতে অবাক লাগে, একই দেশে বছরে দুবার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আপনাদের এলাকায় যদি বছরে 2বার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।